হ্যালো গাইজ, আজ আমি তোমাদের সামনে কী নিয়ে চলে এসেছি বলো তো, দেখে কি কেউ বুঝতে পারছো? এগুলো হচ্ছে গরম গরম লোভনীয় ও আকর্ষণীয় কাতলা ভাপা। যেমন দেখতে সুন্দর হয়েছিল তেমন সুন্দর খেতেও হয়েছিল। না করে খেলে বোঝা যাবে না ঠিক কতটা সুন্দর হয়েছিল। তো চলো রেসিপি শুরু করে দিই। এখানে আমি 4 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। নেওয়ার পরে সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও আমি বেশ খানিকটা মাখিয়ে নিলাম। তারপরে উপর থেকে 1 পিচ লেবুর রস দিলাম, দিয়ে আবারও এপিটোপিট করে মাখিয়ে নিলাম যাতে মাছগুলোর কোনো আষ্টে গন্ধ না বেরোয়। তারপরে উপর থেকে 1 চামচ আদা রসুন দিয়ে আবারও খানিকক্ষণ মাখিয়ে নিলাম এপিটোপিট করে। তারপরে 10 মিনিট রেখে দিলাম। আর এখানে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা আর সামান্য লবণ পেস্ট করে নিলাম। আর এই পেস্ট করা মশলার মধ্যে 2 চামচ নারকেল কোড়া দিয়ে আবারও খানিকটা পেস্ট করে সাইডে রেখে দিলাম। আর এখানে তেল গরম করে তেলের মধ্যে মাছের পিসগুলো হালকা করে ভেজে নিলাম, জাস্ট হালকা করে দিলাম। আবার সঙ্গে সঙ্গে উল্টে দিলাম, দিয়ে ওই পিঠটা একটু ভাজা হতেই তুলে নিলাম। এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি, কতটা তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি তুলে নেব। তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে সাইডে রেখে দিলাম। তারপরে ওই পেস্ট করা মশলাটা একটা পাত্রে ঢেলে নিলাম। তার মধ্যে 2 চামচ টক দই দিলাম, আর কিছুটা গন্ধরাজ পাতা কুচো দিলাম, হলুদ, লবণ দিলাম, আর 4-5টা কাঁচা লঙ্কা আর উপর থেকে একটু সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখানোর পরে মাছ ভাজাগুলো মশলার মধ্যে দিয়ে এপিটোপিট করে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখানে উষ্ণ গরম জলে কলা পাতাগুলো 2 মিনিটের জন্য ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এই প্রসেসে না করলে পাতাগুলো একটা একটা করে সেঁকে নিতেও পারো। তারপরে পাতাটা রেখে পাতার উল্টো দিকে মাছটা দিয়ে সামান্য গ্রেভি দিয়ে 1 পিচ কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে খুব সাবধানে আস্তে আস্তে মুড়িয়ে নিতে হবে পাতাটাকে। তারপরে এইভাবে আর করে খানিকটা বাঁধতে হবে আর খানিকটা লম্বা করে বাঁধতে হবে, যাতে ছিঁড়ে না যায় সেইভাবে সাবধানে বাঁধতে হবে, খুব আস্তে আস্তে। এইভাবে আমি সব মাছগুলো কলা পাতায় মুড়িয়ে বেঁধে নেব একটা একটা করে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি মুড়িয়ে বেঁধে নিয়েছি। ঠিক এইভাবে তোমাদের সুবিধার জন্য আরও একটা মাছ আমি এইভাবে মুড়িয়ে গ্রেভি দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে বেঁধে দেওয়াটা দেখিয়ে দিচ্ছি। ভালো করে দেখে নাও, না হলে ছিঁড়ে ফেটে গেলে কিন্তু মাছ ভাপাটা অতটা ভালো করতে পারবে না। যেমনভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে বেঁধে সব মাছগুলো আমি মুড়িয়ে বেঁধে নিলাম। তারপরে একটা পাত্রে গরম জল দিয়ে তার উপরে একটা ঝাঁঝরি থালা দিয়ে মাছের মোড়ানো পাতাগুলো সবই দিয়ে দিলাম। তারপরে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে দিলাম খুব সাবধানে। তারপরে আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে ঢাকনা খোলার পরে দেখো পাতাগুলো কত সুন্দর চেঞ্জ এসে গেছে কালারের, আর তেমন একটা স্মেল বেরোচ্ছে দারুণ কলা পাতা ও কাঁচা তেলের। দেখতে পাচ্ছ সবগুলো হয়ে গেছে। এবার খুব সাবধানে সুতোটা কেটে খুব আস্তে আস্তে পাতাগুলোকে খুলতে হবে। তারপরে দেখো তোমাদের জন্য কি অপেক্ষা করছে। খোলার পরে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে ঠিক ততটাই সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে প্লিজ একদিন হলেও বানিয়ে খেও। আর আমার ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম তোমাদের কাছে। আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখতে পাচ্ছ মাছটা কিন্তু খুব সফট হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। তো আজকের মতো এখানেই, টাটা, বাই। আবার আমি অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।